নমস্কার বন্ধুরা, আমি সংযুক্তা আর আপনারা দেখছেন অল বেঙ্গল রান্নাঘর। প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে চলে এলাম, চালের কুরকুরে। আমি দিদার কাছ থেকে শিখেছি এই রেসিপিটা, আর দিদারা এটাকে ফুরফুরি বলে। চায়ের সাথে দারুণ খেতে লাগে, আর এটা বাচ্চাদেরও খুব পছন্দের খাবার। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে যতটা জল নিয়েছি তার হাফ চালের গুঁড়ো নেব। জলের মধ্যে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ততক্ষণে কিছুটা পরিমাণ আদা নিয়েছি, ভালো করে থেতো করে নেব। থেতো করা হয়ে গেছে, আমি একটা বাটি তুলে রাখবো। আদা বাটাটা দিয়ে দেব ওই জলের মধ্যে। আর কিছুটা পরিমাণ মৌরি গুঁড়ো করে নেব। মৌরি ভাজা নয় কিন্তু, কাঁচা মৌরি গুঁড়ো করে জলের মধ্যে দিয়ে দেব। এবার জলের মধ্যে ভালো করে সবগুলো মিশিয়ে নিয়ে জল ফুটতে দেব। আর আমি সারা রাত সাবু ভিজিয়ে রেখেছিলাম 100 গ্রাম, সেই সাবু দিয়ে দেব। কিছুটা সাদা তেল দিয়ে দেব, আর 2 চামচের মতো খাবার সোডা দেব। জল ভালো করে ফুটে আসলে অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকবো, আর ভালো করে মিশাতে থাকবো, যাতে কোনোভাবে দলা না পাকিয়ে যায়। সেই জন্য তাড়াতাড়ি করে নাড়তে থাকবো। আমি এখানে আতপ চাল মেশিনে গুঁড়ো করে আনা করিয়েছি। আপনারা দোকানের থেকে কিনে এনেও সেই চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। আমার ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে ছাদে আমি কাপড়, ছান্তা সব রেডি করে নিয়েছি। এভাবে একটা মোটা ছান্তা নিয়েছি, সেই ছান্তার সাহায্যে এভাবে টেনে টেনে আমি দেব একটা সুতির কাপড়ের ওপর। খুব কটকটা রোদ থাকতে হবে, সেই রোদেই এগুলো দিতে হবে। বেশি রোদ না দিলে এগুলো শুকোবে না, আর না শুকোলে কিন্তু খুব ভালো ফুলবে না। দিন দেবেন সেদিনই যেন ভালোভাবে শুকিয়ে যায়। দেখুন আমার কতগুলো হয়েছে। যেগুলো এক জায়গায় বেশি হয়ে গেছে সেগুলো একটা কাঠির সাহায্যে মেলে দেবেন। আমি 2 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি, এবার একটা কৌটাতে তুলে রাখবো। আর এই ফুরফুরি আপনারা সারা বছর ধরে অল্প অল্প ভেজে ভেজে খেতে পারবেন। চলুন তাহলে আপনাদেরকে ভেজে দেখাই কেমন হয়েছে। তেলে দিতে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। হঠাৎ করে বাড়িতে অতিথি এলে তাদেরকে চায়ের সাথে সার্ভ করবেন, দেখবেন তাদেরও খুব ভালো লাগবে খেতে। আর নিত্য নতুন রেসিপি দেখতে হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।